ve milli birliğinin korunması. সিরিয়ার দামেস্কে রোববার ধারণকৃত এই ভিডিও দেখেই আন্দাজ করা যাচ্ছে বর্তমান মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির জটিল হিসেব নিকেশ। সিরিয়ার বিদ্রোহী নেতা আবু মোহাম্মদ আল জোলানির সাথে হাস্যোজ্জ্বল চেহারায় হাত মিলিয়ে কোলাকুলি করছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এই ঘটনার নেপথ্যে আছে বহু তত্ত্ব আর ষড়যন্ত্র। অর্থাৎ সিরিয়ায় ৫০ বছর ধরে শাসন করা বাশার আল আসাদের পতনের নেপথ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরেও সরাসরি মদদ দিয়েছিল আরও একটি দেশ, নাম তুরস্ক। হাকান ফিদানের সফরের আগে শুক্রবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানও সফর নিয়ে স্পষ্ট করেছেন, সিরিয়ার নতুন শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করবেন ফিদান। সিরিয়ায় সরকার পতনের নেপথ্যে আমেরিকার পাশাপাশি তুরস্ককে দায়ী করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পও তুরস্কের দিকেই আঙ্গুল তুলেছেন। তিনি বলেছেন, সিরিয়ার চাবি এখন তুরস্কের হাতে, আর সিরিয়ার ভবিষ্যৎ কি সেটিও নির্ভর করছে এরদোয়ানের ওপর। তুরস্কের প্রশংসাও ফুটে উঠেছে ট্রাম্পের কণ্ঠে। লিখেছেন, তুরস্ক একটি প্রধান সামরিক শক্তি এবং যেটি যুদ্ধ করে ক্লান্ত হয়ে পড়েনি। সিরিয়া তুরস্কের মধ্যে গড়ে ওঠা নতুন সম্পর্কের দিগন্তে বদলে যেতে পারে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। ইরানকে পেছনে ফেলে আরও শক্তিশালী হয়ে উঠবে এরদোয়ানের দেশ। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে অবসান ঘটল শিয়া জোটেরও। সে কারণেই এখন পোয়াবারও তুরস্কের। আফ্রিকার হর্ন থেকে লেভান্ট ও আফগানিস্তান পর্যন্ত ভূরাজনৈতিক মানচিত্রের পুনর্গঠন হবে। সব মিলিয়ে তুরস্ক এখন আঞ্চলিক শক্তিকেন্দ্র। এই বাস্তবতার প্রভাব অঞ্চলের সব প্রধান শক্তিকেও প্রভাবিত করবে। এই অভিযানে বিদ্রোহীদের গোয়েন্দা তথ্য, দিক নির্দেশনা এবং রাজনৈতিক সুরক্ষা দেয় আঙ্কারা। সিরিয়া গৃহযুদ্ধে অস্ত্রবিরতির পর মাঝের সময়টাতে যুদ্ধক্ষেত্রে বিদ্রোহীদের পুনর্গঠন ও অস্ত্র সংগ্রহে দৃষ্টি দেয় আঙ্কারা। ইসরায়েলি হামলার ফলে হিজবুল্লাহ এবং লেবানন ও সিরিয়ায় ইরানের নেটওয়ার্ক দুর্বল। এর ফলে এই অঞ্চলে ইরান এখন তার সমর্থিত শক্তিকে জনবল ও সম্পদ সরবরাহে অক্ষম। ঠিক একই সময়ে রাশিয়া ব্যস্ত ইউক্রেন যুদ্ধে। পুরো সমীকরণ বলছে যে আসাদ সরকারের পতন অবশ্যম্ভাবী ছিল। তুরস্কের এই সফলতা প্রতিবেশী ইরাকেও প্রভাব ফেলবে। দীর্ঘদিন ধরে ইরাকের উত্তরে নিজের উপস্থিতি বজায় রেখেছে তুরস্ক। তারা সেখানে ইরাকি কুর্দিদের সঙ্গে সহযোগিতা করছে। লক্ষ্যবস্তু করেছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে। সিরিয়ায় সুন্নি নেতৃত্বাধীন সরকারের উত্থান ইরাকের সুন্নি প্রধান এলাকায় তুরস্কের প্রভাব আরও শক্তিশালী করবে। সিরিয়ায় ঘটে যাওয়া পরিবর্তনের প্রতিচ্ছবি দেখা যেতে পারে ইরাকেও। তুরস্কের উচ্চাকাঙ্ক্ষা শুধু সিরিয়া ও ইরাকেই সীমাবদ্ধ নয়। আঙ্কারার এই বাসনা আফ্রিকা, ককেশাস এবং মধ্য এশিয়াতেও বিস্তৃত। সিরিয়ায় বিদ্রোহীদের বিজয়ের ৪ দিন পর এরদোয়ান সোমালিয়া ও ইথিওপিয়ার মধ্যে ভূখণ্ডগত বিরোধ নিয়ে উত্তেজনা প্রশমিত করতে সফল মধ্যস্থতা করেছেন। লিবিয়াতেও তুরস্ক গভীরভাবে যুক্ত আছে। জাতিসংঘ স্বীকৃত সরকারের সামরিক সমর্থন দিয়ে তুরস্ক ভূমধ্যসাগরীয় অঞ্চলে তার প্রভাব নিশ্চিত করেছে। এর মধ্য দিয়ে তুরস্ক উত্তর আফ্রিকার জ্বালানি ও শক্তি উৎপাদনের প্রধান শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। অর্থাৎ সামনের দিনে এই অঞ্চলের ক্ষমতার দ্বন্দ্ব ইরানকে ঘিরে নয়, বরং তুরস্ককে ঘিরেই আবর্তিত হবে। শুধু সিরিয়া নয়, আফগানিস্তানেও তুরস্কের প্রভাব বেড়েছে সম্প্রতি। তালেবানের সাথেও এরদোয়ানের সুসম্পর্ক।
এছাড়া 2020 সালের নাগর্নো কারাবাখ যুদ্ধে আজারবাইজানকে সামরিক ও কূটনৈতিক সমর্থন দিয়েছিল। এর মাধ্যমে ককেশাস অঞ্চলে ইরানের উত্তরের সীমান্তের কাছে নিজেদের উপস্থিতি জোরদার করে তুরস্ক। তুরস্কের এই উত্থান আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যকে জটিল করে তুলেছে, বিশেষ করে সৌদি আরব এবং তার মিত্রদের জন্য। তুরস্কের উত্থান সৌদিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এরদোয়ানের ইসলামপন্থী নীতি সুন্নি মুসলিম ও রাজনৈতিক ইসলামপন্থীদের মধ্যে ব্যাপক সমর্থন পেয়েছে। এর ফলে উপসাগরীয় অঞ্চলের রাজতন্ত্রের একটি বিকল্প পন্থা তৈরির হুমকিতে সৌদি আরব। Onurlu ve düzenli geri dönüşlerde ইরান নির্ভর করছে প্রক্সি শক্তির ওপর। তুরস্ক স্থানীয় সুন্নি শক্তিগুলোকে সরাসরি সমর্থন দিয়েছে। 2011 সালের আরব বসন্তের মতো জনপ্রিয় আন্দোলনগুলোয় জড়িত হয়ে তুরস্ক ওই অঞ্চলের জনগণের সমর্থন পেয়েছে। এর মধ্য দিয়ে তুরস্ক একটি প্যান সুন্নি শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, আর সৌদি আরবের আঞ্চলিক নেতৃত্বের দাবি হয়েছে দুর্বল। এই অঞ্চলে তুরস্কের আধিপত্য অনেকের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে উঠেছে। সিরিয়ায় ক্ষমতার পরিবর্তন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের হিসেব নিকেশও বদলে দিয়েছে। তাদের এখন তুরস্কের মতো আঞ্চলিক প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে। 13 yıldır süren vatan hasreti জোহরা চৌধুরী সেতু, 71।